আসসালামু আলাইকুম গাইস। দেখতে দেখতে শেষ 2024 এবং শুরু সাল 2025। আজকে গেম প্লে নিয়ে কোনো ভিডিও হবে না। আজকে জাস্ট স্পেশাল একটি ভিডিও, যার মাধ্যমে আপনাদের সাথে আমি কথা বলবো, মনের ভাবটি প্রকাশ করব। কত মানুষ এমন ছিল যারা 2024-এ আমাদের পাশে ছিল, কিন্তু আজকে 2025-এ এসে তারা কিন্তু আমাদের সাথে নেই। হয়তো আমাদেরকে ছেড়ে চলে গেছে এই দুনিয়া থেকে, অথবা আমাদের মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে গিয়েছে তাদের সাথে, আমরা আর তাদের সাথে কথা বলি না, কিংবা তারা আর পৃথিবীতে নেই। যারা প্রিয় মানুষগুলো যারা যেখানেই আছে, এই নতুন বছরের জন্য একমাত্র এটাই বলবো, ভালো থাকুক সকল প্রিয় মানুষ, হোক না কথা কিংবা না কথা। অনেকটাই খারাপ লাগছে, আবার অনেকটাই আনন্দ লাগছে। একদিকে নতুন বছরের আনন্দ, অন্যদিকে 2024 সাল যাওয়ার একটা দুঃখ। এমনও মানুষ ছিল যাদের সাথে কথা না বললে রাতে ঘুম আসতে কষ্ট হয়ে যেত, কিংবা এমনও মানুষ ছিল যাদের সাথে দেখা না করলে দিনই যেত না যেমন। কিন্তু আজকে আমিও বেঁচে আছি, কিংবা তারাও আছে এক কোনো প্রান্তে, নেই শুধু এই রিলেশনশিপটা। তাদের জন্যই বলছি, যারা ছিল সবসময় পাশে, কিংবা নেই আজকে তাদের পাশে আমি, বা আমার পাশে সে। আজকে গেম প্লে ভিডিওটা দেওয়ার একটাই উদ্দেশ্য, আমি যে পেসে এক্সপ্রেশন দিব ওটা দেখার মতো না। অনেকটাই খারাপ লাগছে, সাল 2024 আমাদের থেকে বিদায়, অ্যান্ড অনেকটাই আনন্দ লাগছে, নতুন আরেকটি বছর আসছে সামনে, অ্যান্ড নতুন আরেকটি বছর চলে এসেছে। একটি বছর চলে যাওয়া মানে আমার হায়াত থেকে একটি অধ্যায় চলে গিয়েছে, যে অধ্যায় আমি চাইলেও আর কখনো ফিরে পাবো না। আমি হাজার কোটি টাকা খরচ করলেও এই সময়গুলো আর কখনো ফিরে পাবো না। গাইস, তোমরা আমাকে একটু একটু করে ভালোবাসা দিচ্ছ, অল্প সাবস্ক্রাইবার আমি জানি, অল্প ভিউজ তাও আমি জানি, কিন্তু তোমরা আমাকে যে ভালোবাসাটা দিচ্ছ আমি অনেকটাই আনন্দিত। তাই তোমাদের সাথে এই কথাগুলো শেয়ার করছি, তোমাদের সাথে এই কথাগুলো বলছি, বিকজ তোমরাই আমার এখন আপনজন। এমনও মানুষ হয়তো তোমার আমার জীবনে ছিল, কিছুক্ষণ আগেই বললাম, যাদের সাথে কথা না বললে দিনটাই বোরিং যেত, কিংবা এমনও মানুষ ছিল যাদের সাথে দেখা করা লাগতোই। হয়তো আমার ভিউয়ার্সদের মধ্যে, আমার সাবস্ক্রাইবারদের মধ্যে অনেকেরই মা নেই, কিন্তু 2024 সালে আমাদের মা বাবা বেঁচে ছিল অনেকের। কিন্তু 2025-এ এসে নতুন বছরের এই শুরুতে আমাদের মা বাবা নেই। এই দুঃখ কাকে বোঝাবো, এই দুঃখ কাকে বলবো? তাই বলবো, নতুন বছর নতুন করে শুরু হোক। সব ব্যথা বেদনা আমরা ভুলে গিয়েছি। যারা আমার ভিডিওর মাধ্যমে হয়তো কিংবা আমার রিয়েল লাইফে বাস্তব জীবনে কষ্ট পেয়েছেন, অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। হয়তো সামনে গিয়ে ক্ষমা চাইবো সেই মনোভাব আমার কাছে নেই, কিন্তু এই ভিডিওর মাধ্যমে অবশ্যই ক্ষমা চাচ্ছি আমি। যারা আমার কথোপকথন কিংবা কথাবার্তার মাধ্যমে কষ্ট পেয়েছেন, যেভাবে কষ্ট পেয়েছেন, অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। নতুন বছর শুরু হোক নতুন এক পথ চলার মাধ্যমে। কারো মনে আমরা কষ্ট না নেই, যেই যার মনে কষ্ট দিয়েছেন অবশ্যই পারলে সামনে গিয়ে ক্ষমা চেয়ে নেবেন, অ্যান্ড যদি সামনে না পারেন অবশ্যই একটা মেসেজ দেওয়ার চেষ্টা করবেন। নতুন বছর চাই নতুন করে শুরু করতে, নতুন বছর শুরু হোক নতুন করে। নতুন বছরে এটাই বলতে চাই, শুরু হোক নতুন এক পথযাত্রা। যাদের জীবনে ছিল অন্ধকার, আমি চাই তাদের জীবনে চলে আসুক আলো। যে যেখানেই আছে প্রিয় মানুষগুলো থাকুক ভালো, সব সময় তারা থাকুক ভালো, তাদের জন্য করব আমি এইমাত্র এটি দোয়া। কখনো দিব না তাদেরকে কখনো বদদুয়া দেওয়ার প্রশ্নই আসে না, কারণ তারাই আমার প্রিয় মানুষ ছিল। না হোক কথা, না হোক দেখা, তবে তারাই তো আমার ছিল প্রিয় মানুষ। এখানে প্রিয় মানুষ বলতে ভালোবাসার মানুষ, যার সাথে আমরা প্রেম করছি সেই নয়, বরং বন্ধুবান্ধব, মা বাবা, অনেক কিছু সামিল আছে। আপনারা হয়তো জানেন
বন্ধুবান্ধব কত প্রিয় হয়, কিংবা মা বাবা কত প্রিয় হয়। যার পৃথিবীতে মা বাবা নাই সে জানে কতটা দুঃখ, কতটা বেদনা তার ভিতরে। কিংবা যার বন্ধুবান্ধবের সাথে মিসআন্ডারস্ট্যান্ডিংয়ের সাথে কথাবার্তা হয় না, যার প্রিয় মানুষদের সাথে, যার আত্মীয় স্বজনদের সাথে কথাবার্তা হয় না, সে জানে যে কতটা বেদনা। কিংবা যার ভালোবাসার মানুষটি তাকে ছেড়ে চলে গিয়েছে, তার কতটা বেদনা। তাই বলবো, পুরনো সব কথাবার্তা ভুলে নতুন করে শুরু করুন আপনার জীবনের পথ চলা, পথযাত্রা। কারণ আপনি যখন গড়ে উঠে যাবেন, আপনি যখন মানুষের মতো মানুষ হবেন, তখন আপনার বন্ধুবান্ধবের অভাব হবে না। কিংবা যখন আপনার কাছে টাকা পয়সা থাকবে, ধন দৌলত ইত্যাদি থাকবে, তখন আর আপনার টাকা পয়সার অর্থাৎ আপনার বন্ধুবান্ধবের কখনো অভাব হবে না। কারণ পৃথিবীটাই এমন, পৃথিবীটা চলেই এমন করে। যখন আপনার কাছে টাকা থাকবে না, তখন আপনাকে সবাই দূর দূর করে তাড়িয়ে দিবে, আপনার প্রিয়জন মানুষরা আপনার থেকে মুখ ফিরিয়ে নেবে। কিন্তু যখন আপনার কাছে টাকা চলে আসবে, তারা আর কখনো তাড়িয়ে দিবে না, তারা আর কখনো দূর দূর বলে মুখ ফিরিয়ে নেবে না। কারণ দুনিয়াটা এমনই করে চলে। তবুও বলবো, প্রিয় মানুষটা থাকুক ভালো, প্রিয় মানুষটা থাকুক চিরকাল তাদের মতো করে সুখী হয়ে। তাই একটা প্রিয় মানুষদের কবিতা বলে শেষ করে নিব আজকের ভিডিওটি। আর একটাই কথা বলবো, যারা চ্যানেলে নতুন, এই ভাইয়ের পাশে থেকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, যাতে আগামী বছর আমার 50,000 সাবস্ক্রাইবার হয়ে যায়। যাদের সাথে না বলিতে পারিলে কথা, জীবনটাই লাগতো আমার বৃথা, তাদের বিনা শুরু হয়ে গিয়েছে নতুন আরেকটি বছর, তাদের বিনা শুরু হয়ে গিয়েছে নতুন আরেকটি বছর। প্রিয় মানুষটি হয়তো অন্য বাসায় বেঁধেছে নতুন করে ঘর।